মুক্ত করে আন্দোলন ত্বরান্বিত করে শরীয়তের মোকাবেলা করে যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। অন্য আয়াতে বলা হয়েছে তারা জীবিত এবং তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক পেতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ায় জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হবেন, যারা দেশমাতৃকার জন্য শহীদ হবেন, তাদেরকে মৃত্যু বলতে আল্লাহ নিষেধ করেছেন। বলছেন তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। আর এর পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে যে একজন শহীদ কিয়ামতের দিন তার পিতামাতা, আত্মীয় স্বজন, 70 জন নিকট আত্মীয়ের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তাআলা এই শহীদের সুপারিশ কবুল করে তার নিকট আত্মীয় 70 জনকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। এটা বিরাট কথা। যারা শহীদ হয়ে গেছেন, শহীদ পরিবারে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। আসল যখনই দেখি আমি বাড়িতে যাই, আমার ছেলেটা নাই, নামাজের ছেলে কিন্তু আমার ছেলেটা হতো, কিন্তু কোনোভাবেই আর তাকে খুঁজে পাচ্ছি না। পার্টির লোকজন ছিল, কেউ তো এই স্বৈরাচার হাসিনাকে নামাতে পারেনি। আমাদের ছেলেগুলো ওই ছোট ছোট পাখির মতো আমাদের ছেলেগুলো এই স্বৈরাচার হাসিনাকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ ঢাকা সহ একই সাথে এই অনুষ্ঠান হচ্ছে। অন্যান্য প্রেস ক্লাব এবং ভেন্যুতে যারা উপস্থিত হয়েছেন, আজকে সম্মানিত সভাপতি, আমরা এই আন্দোলনটা কতদিন চালিয়ে দিতে পারবো, কতটুকু বাংলাদেশ সামর্থ্য আছে। দলে দলে মারা গেছে, তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে যেতে পারবে সে ঘটনা করেছে। আজকে আমাদের এই দেশে রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে রাজনীতি করেন না। বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামের জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে। সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই, তাদের কাঁধে ভর করে অথবা তাদের কথায় আসতে রাখে আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলাদেশের পরিস্থিতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, তাদের ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। থেকে কিছু বলতে হবে, এইটাই স্বাভাবিক। দুটা নাম আমরা ভোট ক্রমে নির্বাচন হয়েছে, আমরা সবগুলোর জন্য বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য জুলাই গণবিপ্লবে আবু সাঈদ মুগ্ধ যারা জীবন দিয়েছে, আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আল্লাহ তাআলার কাছে শহীদদের জন্য মহান পরওয়ারদিগারের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয়, বেশিরভাগই সরকারের হাতে, সত্যিকার অর্থে মুক্তিকামী সমস্ত মানুষ একা জামাত ইসলামী নয়।